হযরত মনসুর হেলালকে শুল্কাষ্টে সরার কাজে গেছে জেনিয়া। এবার চোখ উপড়ে ফেলবে, দুহাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে। মনসুর খিলখিল করে হাসতেছে গিয়া। মুস্কি মুস্কি মনসুর হেলাল উপর দিকে তাকায় আর আইনাল হক কয় হাসে খলখলাইয়া। মুরিদেরা, মনসুর হেলালের অনেক মুরিদান ছিল, সবাই কানছে জার জার হইয়া। আচ্ছা কাজী কয়, ওরে ব্যাককল তুই কেন হাসছিস? তোর তো এখন মৃত্যু যাবে হইয়া, তোর হাত পাও এখন কেটে ফেলা হবে। নিজে কাপের হয়ে গেছিস হইয়া, নিজে আল্লাহ দাবি করছিস, তোর কি লজ্জা করে না? মনসুর বলে, ওরে কাজী তুমি জানো না আমার হাত কাটতে পারো, কাল হাসর ময়দানে আল্লাহ পাকের কুদরতি হাত থাকবে, সেই হাত কাটতে পারবে না। চোখ উপরাইলে মাওলার একটা গোপন চক্ষু আছে, মনের চোখ সেইটা কাটতে পারবি না। আল্লাহ তোমার আজব নীলা বুঝিতে না পারি, বাঞ্জানারির ছেলে মরে কোন জানাজার পরি। তাই তো ভেবে এবার সরার কাজী প্রথম চক্ষু নাই কাটিয়া, তারপরে দু হাত কাটলো ফতুয়া দিয়া, ফতুয়া দিয়া দুই পা কাটলো, চক্ষু নাই উপরাইয়া, চক্ষু উপরাইয়া নিল ভাইরে আপনাদের যাই কইয়া জোরে। এবার তারপরও তারা শান্ত হয় নাই, তীর নিক্ষেপ করিল। তীরের আঘাতে রক্তের ফোঁটা আয়নাল হক এইভাবেতে যখন তীরের আঘাতে রক্ত ঝরে, ওই রক্তগুলি বলতেছে আয়নাল হক আপনাদের যাই বলে। তখন মনসুর হেলালকে নামাইয়া তাকে কতল করে দিল। কতল করার পরে তাকে তাও আয়নাল হক শব্দ বলতেছে, রক্ত থেকে কেমনে বন্ধ হইব? আগুন দিয়া পুইরা তারে ছাই বানাইয়া তখন আকা মানিল না সরার কাজী, উড়াইয়া আগাকে উড়াইয়া দিল জানি, তবু সারা আকাশে আয়নাল হক কইয়া। আয়নাল হক নাম শব্দ সারা আকাশে হইয়া যায়। তারপরে অনেক আলেম ওলামায়ে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলছে, এইবার তাই যত কষ্ট দিয়েছেন আর কষ্ট দিবেন না। পায়ের ছাই মাটিগুলো নিয়ে দজলা নদীতে দাও না রে ফালাইয়া। এবার শিবলি মৌলানা বলছে, একে আর কষ্ট দিও না, দেশের মানুষ ক্ষতিতে পড়ে যাইব, কাজী তুমি জানো না। এবার মানে না সরার কাজী। তারপরে কি করিল শুনিবেন এখনি। এর আগে আরেক ঘটনা গেছে করিয়া, মনসুরকে জবাই করার পরে যখন সুলদণ্ডে নিয়েছিল আলেম ওলামারা সবাই মিলিয়া
হাত পা কেটে দিয়ে তারপরে পাথর মারতেছিল। পাথর মারতে মারতে যখন আইন গেল করে মনসুরকে পাথর মারবো 100 আলেমের স্বাক্ষর দিতে হয় রে। পাথর মারতে মারতে যখন সুলদণ্ডে যখন নিয়েছিল, হাত পা কেটে দেওয়ার পরে চোখ উপরে নিয়েছিল, তখন মনসুরকে জমিনের ভিতরে শিকল দিয়ে বেঁধে তাকে কি করলেন, আইন করলো 100 জন আলেমের স্বাক্ষর দেওয়া হোক যে মনসুর কাফের, আর 100 জন আলেমের সিগনেচার থাকলে আমরা কাফের বলে ঘোষণা করে তাকে আমরা দুনিয়া থেকে পাথর মেরে নিক্ষেপ করে দেব। তখন স্বাক্ষর দিল 99 জন আলেম স্বাক্ষর দিল, আর 1 জন আলেমের অভাব। তখন হযরত মনসুর হেলাল চোখের পানি ছেড়ে বলতেছে, হেসে হেসে বলতেছে, বন্ধুগণ, ওই 100 আলেমের মধ্যে আমি একজন আলেম, আমি একজন তোমাদের মধ্যে আলেম হইয়া আমার স্বাক্ষর আমি দিয়ে দিলাম, তোমরা 100 জন আলেমের পূরণ করে আমাকে তোমরা শাস্তি দাও। তখন স্বাক্ষর দিয়ে দিল। তারপরও শিবলি রহমাতুল্লাহ জুনাইদ বাগদাদী বললেন, ওনার একজন গুরু আছে, তার কাছে গিয়ে খবরটা নিয়ে আসেন, সে বিচারটা নিজে করবে না আমরা করব। পিয়ন চলে যাচ্ছে পত্রখানা নিয়ে। মনসুর হেলাল বললেন, ভাই আমার গুরুর কাছে তুমি চলে যাও আমার বিচারের জন্য, সে যেন আমার প্রতি একটু সুপারিশ করে, তুমি আমার হইয়া আপনি একটু আমার দয়ালের কাছে বলবেন। আচ্ছা প্রিয়ন জুনাইদ বাগদাদীর কাছে যায়, কয় আপনার মুরিদ এরকম অন্যায় করেছে। আর অন্যায় কি কি অন্যায় করেছে সরার কাজী লেখারে দিছে। লেখা দিলে মৌলানা এবারে জুনাইদ বাগদাদী কোন কাজও করিল। মনসুর যে একজন কাফের, নিজের গুরু তিনিও লিখে দিল। মনসুরের যে সাজা হয় সাজা দাও, কোনো দুঃখ করি না। মনসুর নিজে খোদা দাবি করছে মনসুর একটা কাফের। আর পিয়ন কাঁদতেছে, বিপদের সময় গুরু হলো একমাত্র সম্বল। আজ দয়াল মুর্শিদ গেছে ভুইলা তার মৃত্যু কামনা করে। এবার পিয়ন পত্র লইয়া কাজী রে, কাজীপুরে দেখতেছে রে তোমার গুরু তোমাকে মৃত্যু দিতে কইছে, কতল করতে হবে তোমায়, নইলে আমরা ছাড়ছি না। তাই ধীরে ধীরে বলবো কথা আমি তোমাদের মনসুর কয়, ভাই কি খবর? আমার পিয়ন কি খবর নিয়ে আসলো? আপনার গুরু আপনার হয়ে কিছুই সুপারিশি করেন নাই, বরঞ্চ তিনি আরো লেখা দিছে মনসুর যে অন্যায় করেছে তাকে কতল করা মানে জবাই করাই উত্তম। মনসুর কথাটা শুনে ব্যথা পেল। আহারে, নিদানের সময় গুরু হলো কান্ডারি, আর সেই গুরু যদি বইমুখ হয় আমি কোথায় দাঁড়াবো? তখন পাথর মারতে শুরু করলো। সবাই পাথর মারলো, এক ব্যক্তি পাথর মারলো না। আপনারা জানেন সেটা হলো হযরত শিবলি রহমাতুল্লাহ, তিনি হলো জাকের ভাই অর্থাৎ মুরিদ ভাই। তুমি পাথর কেন মারবে না? বলতেছে আমার জাকের ভাই বলে, তবুও মারতে হবে আমাদের সঙ্গে সামিল হইয়া, আমরা নইলে আপনাকে পাথর মারবো। এবারে কেঁদে কেঁদে শিবলি কয়, ভাই হইয়া ভাইয়ের গায়ে কেমনে পাথর মারি? আমি একটা ফুল দিয়ে ঢাল দিব, পাথর নয়। যদি হুকুম দেন এখনই। সরার কাজী কয়, ঠিক আছে হুকুম দিলাম। ফুল দিয়া তবু ঢিল দিতে হবে। বাগান থেকে ফুল এনে মনসুরের উপরে ওই ফুল দিল রে ছেড়ে। ফুল যখন পরোয়ার, ফুল যখন মনসুরের উপরে পাথরের স্তূপ গেছে হইয়া, ওই পাথরের উপরে ফুল পড়লো মনসুর চিৎকার দিয়ে। শিকল ছিঁড়ে পাথরগুলোর নিচ থেকে মনসুর জমিনে লাফ দিয়া গেলেন পড়িয়া। চোখের পানি ছেড়ে দিল, এত দুঃখ দিল ভাই আমার দুনিয়ায় আসি। এত কষ্ট দিলি রে আমায় সব জানিয়া। ফুলের আঘাত খাইয়ার কানছে পাথরের আঘাত সয়। শরীয়তের আলেম ওলামারা কয়, পাথরের ঢেল খাইলি হাসি। ফুলের আঘাত খাইয়ার কেন কাঁদিলি? মনসুর বলে, পাথরের আঘাত সহ্য হয় না। ফুলের আরে সহ্য গেল হইয়া
আমার ফুলের আঘাত সহ্য হয় না, যে ব্যক্তি ঢাল দিছে আমার সব জানে, জানিয়া কেন মারি। আমার ভাই আমার সব বিষয় জানে, সবই তো মানে, জানিয়া শুনিয়া যে ব্যক্তি জ্ঞানী হইয়া আমাকে ফুল দিয়ে ঢেল মারে, ফুলের ঢেল সহ্য হয় না রে। তোমরা হইলা অবুঝ মানুষ, নিষ্পাপ অবুঝ শিশুর মতো, তোমাদের ভুল মার্জনা করা এটা আমার কর্তব্য। কিন্তু যে ব্যক্তি আমার ঢেল মারলো ওই ব্যক্তি তো আমার জাকের ভাই, ভাই হইয়া ভাইকে পাতফুল দিয়ে ঢেল দিছে, সহ্য হবার নাই। বিশ্বাস যদি না হয় আমার বুকটা যা সিরিয়া, এই ফুলটা কতটুকু ভিতরে কলিজা ছিদ্র কইরা রে। তবু তারা মানিল না, কতল করে দিল, রক্ত পড়তেছে। এবার আইনাল হক জ্বলতেছিল। তারপরে কাজী কয় একে সারা শরীর দেওয়া আগুনে পোড়াইয়া, আগুনের কুণ্ড জ্বালাইয়া কাষ্টের ভিতরে দিলেন পোড়াইয়া, পুরে পুরে ছাই হইয়া আকাশে বাতাসের সাথে যায় মিশিয়া, সারা আকাশে বাতাসের সাথে ওই ছাইয়ের কোনা আয়নাল হক যায় কইয়া। তারপরে কাজীরে কয় এখন তো সারাই আসমান সহ গেল হইয়া। কাজী কয় এই তো মুশকিল, আগে ছিল এক মুখে এখন সারা জায়গায় গেছে হইয়া। ওরে লোকজন যেইখানে পুরসি মনসুরকে তাই ছাই মাটি লইয়া এইবার দজলা নদীতে ভাসাইয়া দাও এইবার। আচ্ছা ছাই মাটিগুলো এবার দজলা নদীতে ভাসাইয়া দাও, পানির স্রোতে ভাটির দিকে সাগরে যাবে চলিয়া। আয়নাল হক এই দেশে আর থাকিবে না, থাকিবে না। ছাই মাটি নিয়ে যখন ভাসিয়ে দিল দজলা নদীতে, ওই সময় শিবলি আবার বলল হুজুর যত কষ্ট দিছেন আপিত্ত নাই, ছাই মাটিগুলো এই দজলা নদীতে ফেলবেন না, আপনারে জানাই। কাজী কই কি হবে? বলে ক্ষতি হয়ে যাবে। বলে কি ক্ষতি? বলে এই মনসুর একদিন বলেছিল যে কোনো একদিন এই দজলা নদীর পানি উতলে উঠবে, সেদিন বাগদাদের মানুষ বিপাকে পড়ে যাবে। এই সমস্ত কুপুরি কথা আমরা মানি না, আল্লাহ ব্যতীত কোনো ক্ষমতা নাই। কি করে সেখানে এই দজলা নদীর পানি বৃদ্ধি পায় দেখি। ছাই মাটিগুলো ফেলে দিল, সঙ্গে সঙ্গে নদীর পানি বৃদ্ধি হইতে শুরু হইল, আর পানির উপর দিয়ে ছাইয়ের কোনাগুলো এই সমস্ত জপতেছে আল্লাহর নাম। যখন কোনো বান্দা আল্লাহ রঙ্গে রং মিশাইয়া যায় রে, আল্লাহ রঙ্গে মিশাইয়া, তখন প্রত্যেক লোমের গোড়া থেকে আল্লাহর নামের জিকির যায় করিয়া, সর্বঙ্গে আল্লাহ আল্লাহ কয়, মনসুরের দেহটা আল্লাহময় হয়ে গেছে হইয়া, সব দেহের কোনায় থেকে আল্লাহর নামটি যাইতেছে জপিয়া। এমন ভাবে পানি বাড়তেছিল, বাগদাদের লোকজন ভালো ভাবে মনে মনে, এরকম ভাবে বাড়লে পানি দেশের মানুষ পানিতে তলাইবে রে। এইভাবে পানি বাড়তে থাকলে
লাইকা তো কোন কোন কাজ করি। সাগরের পানি বৃদ্ধি দেখে এবার কাজীরে কইতেছে এবার ডাকিয়া, কাজী সাহেব এইভাবে সাগরের পানি বৃদ্ধি হইতে লাগলো। শিবলি রহমাতুল্লাহ কয় আমি তো নিশ্চয় আগেই গেছি করিয়া। কাজী কয় ভয় নাই, এই সমস্ত কুপুরি কথা আমরা বিশ্বাস করি না, কোরআনের উপরে এই দুনিয়ায় কিছুই দেখি না। 741 জন আলেম ওলামায়ে কোরআনের জালালি খতম নদীর পারে দিমু, নদীর পারে দিলে পারে নদীর পানি কইমা যাইব। এবারে বলতেছি এখন কোরআন জালালি খতম এইবার নদীর পারে দিল, যতই জালালি খতম দেয় তত পানি যত জালালি খতম দেয় তত পানি বাড়তে থাকে। কাজী কয় শালা জালালি খতম মানে না, কাফের গেছে হয়ে। উপায় কি তোমাদের যাই কইয়া। শেখ কামালের মা বৃদ্ধ বেটির কাছে ওই যে কম্বল আসছিল দিয়া বলছিল মাগো দজলা নদীর পানি বৃদ্ধি পাবে, তাই এই কম্বল পানির উপরে ছাপাইয়া ধরবেন। তাই শেখ কামালের মা ওই বৃদ্ধ বেটি আসিল চলিয়া নদীর উপরে কম্বলটা ছেড়ে দিল, পানি গেল থামিয়া। কিন্তু আয়নাল হক থামে না। শিবলি বলে আয়নাল হক কমাইতে গেলে একটা বুদ্ধি দেশি কাহিয়া। ধীরে ধীরে কাজী সাহেব উপায় খুঁজিয়া একটা গোলাপ জলের বোতল আনিয়া পানি নিল ভরাইয়া। পানির সাথে একটু ছাইয়ের কণা বোতলে গেল উঠে, ওইটাই আবার ফুল হইয়া ওঠা নামা করতেছে বোতলের ভিতরে। বাড়িতে লইয়া কাজী সাহেব এক সিন্ধুকে রাখিল, নদীর ভিতর আয়নাল হক শব্দ আর না বলিল গো। ওগো পরাওয়ার আয়নাল হক বলে না, বন্দি করছে বোতলের ভিতরে। কাজী সাহেবে তাবলিকে গেল রে চলে। কাজীর একটা বেটি ছিল নাম জবেদা। জবেদা ঘরের ভিতর সুগন্ধি আসতেছে গিয়া। সুগন্ধি কোথায় থেকে আসে বুঝতে না পারিয়া মায়ের কাছ থেকে সিন্ধুকের চাবি নিল গিয়া। চাবি লইয়া সিন্ধুখানি ঘুষাইল যাইয়া, দেখে একটা গোলাপ জলের বোতল তিনি, তার ভিতরে ফুল হতে ওঠা নামা করতেছে। এবার যখন মুখটা খুললো, ফুলের ঘেরান নিতে গেল, ফুলটি এবার গায়েব হইয়া উদাও হইয়া বাতাসের সাথে কাজীর বেটির গর্ভে গেল। কাজীর বেটির গর্ভে গেল, গর্ভ গেল হইয়া। ধীরে ধীরে এইবার সন্তান প্রসব যাইব। যারাই পীড়িত করে পীড়িতেরই দায় পড়িয়া হাজত খাইটা আর সেই একদিন দুই দিন মাসের পর মাস 4 মাস গেল হইয়া। কাজীর বেটি বুঝতে পারলো একই অবস্থা,
স্রাব বন্ধ হয়ে গেছে, বোঝার বাকি নাই। কাজীর বেটি কয় এমন কেন হইল, কোনো পুরুষের মুখ দেখি নাই। কার কাছে বলবো কথা, বলার মানুষ নাই। অবশেষে স্থির করলো মায়ের কাছে জানাই। মা জননী কয় কি সর্বনাশ করলি রে বেটি, তোর বাবার এবার পাথর মারবে সব জনি। তোর বাপের পাথর মারবা দেশের মানুষ গিয়া, তোর বাবা অন্যায় ভাবে অনেক মানুষকে সাজা গেছে দিয়া। এত কড়া বিচার নিয়ে তোর পিতার ঘরে যদি স্বামীবিহীন মেয়ের গর্ভে সন্তান যায় হইয়া, তোর পিতারে পাথর মারবে বাগদাদের আলেম ওলামায় মিলিয়া। মাগো কি করা যায়, কি করা যায়, উপায় দাও বলিয়া। গর্বে তুমি আমার রাখছাও কথাটি, পেটের ভিতর রাখো জমায়া। এইভাবে তে সরার কাজী গৃহে ফিরিল। কাজীর স্ত্রী যাইয়া এবার কয় কাজীগিরি বিচারক বাদ দাও গো, কারণ পায়জামা পাঞ্জাবি লবির নেবাজ বন্ধ করো। রাসূলের নেবাজ কইলা ফেল, বদনাম হইয়া যাইব। কাজী সাহেব তাবলিগ থেকে ফিরে আসলো, সিল্লাই থেকে ফিরে আসলো। কাজীর স্ত্রী বলতেছে তোমার মাথায় থেকে টুপি পাঞ্জাবি এগুলো খোলো। বলে কেন? বলে তোমার মেয়ে যে অন্যায় করছে, এই অন্যায়ের জন্য তোমার এইসব মানায় না। কারণ ফতোয়া দিয়ে বহুত মানুষকে তুমি কড়া বিচার করেছো, ন্যায় বিচার করেছো। আজকে তোমার বেটির গর্ভে সন্তান। কাজী সাহেব স্ত্রীকে একটা ধমক দিল, চুপ, আমার মেয়ের গর্ভের সন্তান আর কি জানে? বলে আমি জানি আর আপনি জানলেন, আর জানে বেটি, আর জানে আল্লাহ। আল্লাহ জানলে সমস্যা নেই, মানুষ জানলেই সমস্যা। আল্লাহ জানলে সমস্যা নাই, মানুষ জানলে সমস্যা। এই বেটিকে একটা কুটুরি ঘরে রাখো বন্দি করিয়া। 10 মাস 10 দিন যখন হবে, প্রসব যাবে হইয়া, এই দুশ্মনকে আমি যে কোনো জায়গায় গুপ্ত করব, আমার মেয়ে আবার সতী যাবে হইয়া। বেটিকে বন্ধ করে রাখলো এক কুটুরি ঘরের ভিতরে। এইভাবে 10 মাস 10 দিন গেছে, গত